ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর টানা ৬ষ্ঠ রাতের হামলা চালানোর পর ইরান অভিযোগ করেছে ওয়াশিংটন এখন বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে। ইরানের কর্মকর্তারা বলছেন একটি রেল স্টেশন ও আবাসিক এলাকায় হামলা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় সেতু, পানির স্থাপনা, খাদ্যের গুদাম সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের জ্বালানি খাতকে ওয়াশিংটন শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরই নতুন এসব হামলা হয়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি জ্বালানি স্থাপনাগুলো সবার শেষের জন্য বাঁচিয়ে রাখবেন। উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরানের সামরিক বাহিনী গত শুক্রবার দাবি করেছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে চলতি সপ্তাহে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত। পরে গত এপ্রিলে ঘোষিত একটি অস্ত্রবিরতির মেয়াদ বাড়াতে ও যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার একটি রূপরেখা তৈরি করতে মাসখানেক আগে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। তবে সেই সমঝোতা স্বাক্ষরের মাত্র ১ মাসের মাথায় আবার নতুন করে এ লড়াই শুরু হলো। এরপর থেকেই তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে। হরমুজ প্রণালী নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন এসব হামলা চালানো হয়। ওমান একটি নতুন নৌ চলাচল করিডোরের ঘোষণা দেওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে নৌযান প্রবেশ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর জবাবে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকাগুলোয় যাতায়াতকারী সব ধরনের জাহাজের ওপর আবারও নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হামলাগুলো যতই বেসামরিক অবকাঠামোয় আঘাত হানছে, ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে ততই প্রশ্ন উঠছে। এই হামলার লক্ষ্য আসলে কি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং তেহরানকে আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা, নাকি কোনো স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ পরিবহন নেটওয়ার্কগুলো ফাঁকা করে দেওয়া, নাকি দৈনন্দিন জীবন নির্ভরশীল এমন অবকাঠামোগুলো ধ্বংস করে ইরানের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ানো? এসব হামলা আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে কিনা তা নিয়ে যেমন বিতর্ক উস্কে দিয়েছে, তেমনি এর সংঘাত শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।